হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? অবশ্যই ভালো থাকার দরকার। এই যে আমরা এখন বেরিয়ে গেলাম মোথাবাড়ি থেকে পটলডাঙ্গা পেট্রোল পাম্পে একটু তেল ভরবো। তেল নেই গাড়িতে। তেল ভরার পরে আমরা সুজাপুর কার বাজার যাব একটা নিউ কার দেখার জন্যে, ইনশাল্লাহ নেওয়ার জন্যে। আমার বন্ধু একটা কার নিবে, তো কারটা দেখি আপনাদের ওখানে গিয়ে ভিডিওতে আপনাদের সব কিছু দেখানো হবে। কার কীরকম কী আছে, কী কোয়ালিটির আছে কার। তো যাই হোক, চলো এখন সবাই ভালো থাকো আর অবশ্যই ভিডিওতে যুক্ত থাকেন, অবশ্যই ভালো লাগবে। পটলডাঙ্গা এখন ঢুকে গেলাম আমরা বন্ধু। এই যে দেখেন পটলডাঙ্গার মধ্যে এই যে পেট্রোল পাম্প, এই যে আমরা পাম্পে চলে আসলাম। এখন তেলটা ভরো, তেল ভরার পর আমরা বেরিয়ে যাব সুজাপুর কার বাজার একটা গাড়ি ভিজিট করতে। এই যে আমরা বন্ধুরা দেখেন ইন্ডিয়ান পেট্রোল পাম্প পটলডাঙ্গায় আছে, ওই সাইডে 70 টাকার পেট্রোল হবে, অবশ্যই হবে। এই যে দেখেন আমরা পাম্পে এখন তেল ভরতে বেরিয়ে গেলাম। খুলে দাও টুঙ্গিটা। আমরা এখন তেল ঢালবো, পেট্রোল 700 হ্যাঁ। এই যে বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম এখন পটলডাঙ্গা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেলাম। কোনটা দিয়ে যাবো? লতিফ মোড় হয়ে যাবো। হ্যাঁ, লতিফ মোড় হয়ে আমরা বেরিয়ে যাবো এই সুজাপুর কার বাজার যাব। লতিফ মোড় হয়ে বাখারপুর হয়ে বেরাবো। রাস্তাটা একটু শর্ট হবে, পার্সোনাল রাস্তা, এত জাম্পের ব্যাপার নাই। আপনারা অবশ্যই সাথে থাকেন, রাস্তাগুলো দেখা অবশ্যই ভালোই। তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন পুরাতন পটলডাঙ্গা। এই যে পুরাতন পটলডাঙ্গা হয়ে ডান দিক হয়ে আমরা কেশরপুর হয়ে লতিফ মোড় হয়ে বেরিয়ে যাব। তো এখানে একটু দাঁড়াবো বলতে একটু মানে আমার মুখটা একটু খারাপ লাগছে, ওই জন্য একটু এই যে ডান দিক দিয়ে আমরা বেরিয়ে যাব কেশরপুর হয়ে। ড্রাইভার সাহেব ডান দিকে নেন। এই যে আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাব এখন। ব্যাস, এই যে দোকান। এই যে দেখেন বন্ধুরা আমরা চলে আসলাম লতিফ মোড় হয়ে বেরিয়ে গেছি এখন। এটা নিমাজল মাঠ বলে, কি নিমাজল মাঠে ঢুকে গেছি। এখান থেকে বেরিয়ে যাব বাখারপুর হয়ে আমরা সুজাপুর কার বাজারে কীরকম কালেকশন আছে আপনারা সবাই অবশ্যই দেখবেন। কার যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কালিয়াচক মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সবচাইতে কম বাজেটের মধ্যে ভালো জিনিস পাওয়া যায় সুজাপুর কার বাজার। আরে বাপরে, নিমাজল মাঠে এত ভয় জানেন, পুরো মাঠ একদম অন্ধকার হয়ে আছে বন্ধুরা। দেখেন রাত্রে ট্রাভেল করা অসম্ভব এই রাস্তা দিয়ে, তবু আমরা যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যে, নাহলে হাইওয়ে দিয়ে যেতাম। এখন দেখানোর জন্যে আমরা এটা দিয়ে বেরোলাম। দেখেন, ও ভাই কি আছে, একটা বাইক ছিল। যাই হোক, দেখেন পুরো চারো সাইডে খালি পুকুর আর কিছু নাই, পুকুর আর জঙ্গল। পুরো একদম অন্ধকার হয়েছে, সুন্দরবনের মতন হয়ে আছে জঙ্গল একদম। বাঘটাকে আসবে না তো? না বলা যাচ্ছে না। আবার বাঘ আসলে শিয়াল আছে, ছোট বাঘ, সিংহ আসতে পারে। সিংহ? আরে লায়ন। একদম পুরো রাস্তা কি সুন্দর হয়ে আছে, একদম রাস্তা ভালো করে রেখেছে, কিন্তু জঙ্গলটা বেশি। বন্ধুরা এই যে দেখো কোথায় আসলাম, বাঁধের উপরে। এখন বাঁধে উঠছি, বাইক আছে। এই তো আমরা বাঁধে উঠে গেলাম। বাঁধ থেকে আবার নিচে নামবো। নিচে নামার পরে এই তো আমরা নিচে নেমে গেলাম। এটা দিয়ে কোথায় যাওয়া হবে? বাখারপুর টানেলের নিচে দিয়ে যাবো আমরা। হ্যাঁ, টানেলের নিচে দিয়ে আমরা যাবো এখন। নিচে দিয়ে এখানে আমরা রেল লাইনের নিচে টানেল আছে, টানেলের নিচে দিয়ে আমরা যাবো বাখারপুর থেকে সুজাপুর। এই তো আমরা ঢুকে গেলাম
অন্ধকার। দারুণ সাউন্ড কোয়ালিটি চারদিক বন্ধর জন্য। হ্যাঁ, এই যে আমরা ঢুকে গেলাম এখন বাখারপুর। ওয়েলকাম টু বাখারপুর। আমরা এখন বাখারপুর পেরিয়ে গেলাম, এখন হাইওয়েতে উঠছি। এবার আমরা বাখারপুর পেরিয়ে তো আমরা সুজাপুরের মধ্যে ঢুকে গেছি। ওই সাইড যেতে হবে আমাদেরকে, এই সাইড দিয়ে নিয়ে নেন ড্রাইভার সাইড। এই তো আমরা হাইওয়েতে উঠে গেলাম। এখন হাইওয়েতে কীরকম গাড়ি চলছে, গাড়ি আরে চলো। এই যে আমরা হাইওয়েতে উঠে গেলাম, আমরা ওই সাইড যাবো, ওই জন্যে সামনে কাটা উঠেছে, সামনে থেকে ঘুরে আসতে হবে আমাদেরকে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সামনেই কার বাজার আছে, কার বাজারের দৃশ্যটা দেখবেন কত কীরকম কার কালেকশন আছে। এই তো আমরা চলে আসলাম, আবার এখান থেকে ঘুরে ওই সাইড যেতে হবে। আমরা এখন এই সাইড থেকে ওই সাইড যাব। ব্যাকলাইট দিয়েছেন? আরামসে দেখে ঘোরা হবে। এই যে চলো ড্রাইভার দা, চলো চলো চলো, লেট করা যাবে না। এই তো আমরা সুজাপুরের কাছে চলে এসেছি, প্রায় সুজাপুর কার বাজারের কাছে। আপনাদেরকে পুরো ভিউজটা দেখাবো সুজাপুরের কালেকশন। জলের দ্বারে ফলের রস বলছে, দেখি ফলের রসটা কীরকম আছে, চিদা হয় না মিঠা হয়, কাছ থেকে না দেখলে তো বলতে পারবো না। এখন আমরা ভিজিট করার জন্য যাচ্ছি সুজাপুর কার বাজার। কীরকম কালেকশন আছে আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। সত্যি কথা বলতে কি, আমরা ভিডিও দেখে আসলাম, জলের দ্বারে ফলের রস বলছিল, একটা U1 গাড়ি আছে, ওই জন্যে সামনে সামনে হবে, সামনে বাম সাইডে রেখে দেবা। ওই যে কার বাজার দেখতে পাওয়া যাচ্ছে, সুজাপুর কার বাজারে আমরা চলে আসলাম এখন বর্তমানে। এই যে কার বাজারের সব ভিউজ, কার কীরকম কি আছে কালেকশন একটু দাঁড়াও। এই যে সুজাপুর কার বাজার চলে এসেছি আমরা, কারের কালেকশনগুলো দেখেন। এই যে এই গাড়িটাই দেখতে আমরা আসলাম, U1 এই গাড়িটাই চলে এসছে সুজাপুর কার বাজার। কারের কালেকশন অবশ্য ভালোই আছে। এই যে বন্ধুরা কালেকশনগুলো দেখেন কীরকম সুন্দর, একদম দারুণ। এটা বলেনো নেক্সা, এটা বার্না গাড়ি কালেকশন অবশ্য দারুণ ভালোই আছে, একদম সুপার কালেকশন। হোন্ডা এক্সেন্ট, i10, i20, এই যে এই গাড়িটা দেখার জন্যে আমরা আসলাম U1। এই গাড়িটাই দেখার জন্য আমরা আসলাম। গাড়ির টায়ার ফায়ার একদম দারুণ হয়ে আছে, গাড়ি কালেকশান একদম সুপার। যেরকম বলেছিল বন্ধুরা ভিডিওতে জলের দলে ফলের রস, সেরকম ফলের রসটা একদম মিষ্টি। কিন্তু আমি ভাবছিলাম হয়তো তিতো হবে বা টক হবে, কিন্তু একদম মিষ্টি, দারুণ। অবশ্যই আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিজিট করবেন।